ইরানের কর্মকর্তাদের ঘুম কেড়ে নিয়েছে ইসরায়েল। এমন কৌশলী এক পদক্ষেপ নিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। তাতে নড়ে চড়ে বসার অবস্থা নেই ইরানের। ফিলিস্তিন ও লেবাননে ব্যর্থ হয়েছে ইরানের কৌশল, আবার সিরিয়া থেকেও বিতাড়িত হয়েছে দেশটি। এবার তেহরানকে নতুন আরেক ধাক্কা দিল ইসরায়েল। সম্ভাব্য হামলার আগে ইসরায়েলের এমন পদক্ষেপে চোখে রীতিমতো সর্ষে ফুল দেখছে ইরান। বিস্তারিত আহমদুল্লাহ শিকদারের প্রতিবেদনে। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন হচ্ছে তা আগেই জানত ইরান। সে মতো সিরিয়াকে সতর্কও করে দিয়েছিল দেশটি, কিন্তু তাতে কর্ণপাত করেননি বাশার আসাদ। শেষমেশ বিদ্রোহীদের অভিযানের মুখে মাত্র 11 দিনেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তার সাম্রাজ্য। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বেদনার সেই স্মৃতি ভুলে যাওয়ার আগেই নতুন আরেক ফ্রন্ট থেকে চাপ আসছে ইরানের ওপর। মুসলিম অধ্যুষিত সীমান্ত লাগোয়া দেশ আজারবাইজানের সঙ্গে ইরানের সম্পর্ক কয়েক বছর ধরেই বেশ নড়বড়ে। সেই সুযোগ লুফে নিয়েছে ইসরায়েল। এই তিক্ত সম্পর্কের সুযোগ নিয়েই তেহরান ও বাকুর মধ্যে তৃতীয় দেশ হিসেবে ইসরায়েল ঢুকে পড়েছে। ইসরায়েলের তথাকথিত অনুপ্রবেশ নিয়ে আজারবাইজানের কর্মকর্তাদের সঙ্গে রোববার বৈঠক করেছেন ইরানের একজন শীর্ষ কর্মকর্তা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদেশ নীতি বিষয়ক জ্যেষ্ঠ একজন উপদেষ্টা কামাল খারাজি রোববার আজারবাইজানের প্রেসিডেন্টের সহকারী হিকমত হাজিয়েবের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি উচ্চ পর্যায়ের নিয়মিত সফরের বিষয়েও জোরারোপ করেন। ওই বৈঠকেই খারাজি আজারবাইজানে ইসরায়েলের প্রভাব বেড়ে যাওয়া নিয়ে ইরানের উদ্বেগের কথা জানান। প্রতিবেশীর স্পর্শকাতর বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত বলেও মন্তব্য করেন খারাজি। তেহরান ও বাকুর মধ্যে সম্পর্ক ক্রমাগত খারাপ হওয়ার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হলো। অন্যান্য বিভিন্ন ইস্যু ছাড়াও ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের সম্পর্ক থাকা নিয়েও তেহরান বাকুর সম্পর্কে জটিলতা তৈরি হয়। গেল মাসে আজারবাইজান জানায় তারা ইরানের একটি আততায়ী হামলার পরিকল্পনা রুখে দিয়েছে। একই মাসে বাকুতে ইরানি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠায় আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ডেকে এনে তাকে কড়া ভাষায় সতর্ক করে দেওয়া হয়। ইরানি গণমাধ্যমে আজারবাইজান বিরোধী মন্তব্যে চটে যায় বাকু। ইসরায়েলের সঙ্গে বাকুর সম্পর্ক নিয়ে ইরানের ধর্মীয় নেতার মন্তব্য ঘিরেও সম্প্রতি সরব হয়েছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।